বিশ্বকাপ ফাইনালের শেষে গাবির সাথে সংঘর্ষের প্রসঙ্গে লিয়ান্দ্রো পারেদেস সাংবাদিক সম্মেলনে বলেছেন, ফাইনাল বাঁশি বাজার পর যখন সবাই উদযাপন করছে, গাবি আমার কাছে ছুটে আসেন এবং স্প্যানিশ ভাষায় বলেন, আজকে মেসিকে সাহায্য করার জন্য রেফারি বিয়ার নেই। তখন আমাদের পাশে লিওনেল মেসি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল। আমি গাবির কথাটা ভালোভাবে নিতে পারছিলাম না। এটা ছিল বাজে, অসম্মানজনক কথা, বিশেষ করে ম্যাচ শেষে। আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখে একটা ঘুষি মারি। আমি সেখানে দাঁড়িয়ে একটা বাচ্চা ছেলেকে মেসিকে নিয়ে এরকম অপমানজনক কথা বলতে দিতে রাজি ছিলাম না। এরপর মাঠের ভিতরের পরিস্থিতি আরো বেশি উত্তপ্ত হয়ে ওঠে। দুই দলের কিছু প্লেয়ার ছুটে আসেন, ধাক্কাধাক্কি করেন, চিৎকার করেন, চেঁচামেচি শুরু হয় এবং প্রত্যেকেই তাদের দলের সতীর্থদের রক্ষা করার চেষ্টা করছিল। তখন পরিস্থিতি যে একটা তুমুল সংঘর্ষে পরিণত হয়েছিল। আমি মোটেও খুশি বা গর্বিত নই, কিন্তু আমি কাউকে লিওনেল মেসিকে অসম্মান করতে দেখে তার জবাব না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে রাজি ছিলাম না। বন্ধুরা, লিয়ান্দ্রো পারেদেস যে গাবিকে মেরেছে, এটা কি যৌক্তিক ছিল না অযৌক্তিক? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।